হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কিন্তু লিড জেনারেশনের আরেকটি লাইভ প্রজেক্ট নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। এই প্রজেক্টটা আমার রানিং চলতেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হয়তোবা এই একটা লিড জেনারেশন প্রজেক্ট যদি আপনি প্র্যাকটিস করে রাখেন, যদি কোনো ক্লায়েন্টের এমন সেম প্রজেক্ট পান, আশা করি আপনাদের জন্য উপকার হবে। এই প্রজেক্টটা ছিল মূলত হোটেল লিডস, অর্থাৎ আমরা বিভিন্ন দেশের ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন অনুযায়ী বিভিন্ন ধরনের হোটেলের লিড বের করে থাকি তার টার্গেটেড টাইটেলগুলো থেকে। এবং এই প্রজেক্টটা ছিল মূলত একদিনের না, ছিল 2 দিনের। আমি নর্মালি ক্লায়েন্টের কাজগুলো সবচেয়ে আগে করে দেই। হ্যাঁ, দেখা গেলো যে ক্লায়েন্ট পরে অর্ডার দেয়, কাজটা চেক করে দেখে তারপর কাজটা করে দেয়। সো $140 প্রজেক্ট ছিল। টোটাল দেখতেই পাচ্ছেন, টোটাল লিড ছিল 362টা লিড ছিল। এটা মূলত আমাকে ক্লায়েন্ট অলমোস্ট আমাকে 100 লিডের জন্য $40 করে দিচ্ছে, অর্থাৎ মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের কাজ এটা, যেহেতু ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে আমাদেরকে। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন, টিউটোরিয়াল ভিডিও, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, আরও যেসব ভিডিও আসবে তাদেরকে রিকোয়েস্ট করব। অনেকদিন যাবত যদিও আমি ভিডিও দেই নেই বিভিন্ন কারণে, এখন চেষ্টা করছি যে অন্তত পক্ষে একটু সময় এখানে দেওয়ার জন্য, যাতে আপনাদেরকে উপকার হয় এবং সেই সাথে আমার চ্যানেলটা গ্রো করাতে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকটা ভিডিও দেখা শেষ হলে একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো বা খারাপ, বা আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রজেক্টটি। ওকে, আজকের প্রজেক্টটি মূলত এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অলমোস্ট আমি কিছু লিডের কাজ করে ফেলছি। এখানে এটা একটা নতুন আর একটা প্রজেক্ট, ওইরকমই সেম কাজ, সেম, শুধু লোকেশনটা ভিন্ন রয়েছে। যেমন আগে আমি করেছিলাম, সেটা হচ্ছে আপনার রোম হচ্ছে ইটালির একটা সিটি, সেখানে ছিল লিড, এবং আরেকটা ছিল হচ্ছে আপনার বার্সেলোনা। এই যে বার্সেলোনা লিডগুলো হচ্ছে ওকে, এখানে হচ্ছে বার্সেলোনার লিডগুলো ছিল টোটাল। এইখানে টোটাল লিডগুলো রয়েছে। হ্যাঁ, এই লিডগুলো টোটাল শেষ করা হয়েছিল। এখন আমরা যেটা করতেছি, মাদ্রিদ, অর্থাৎ মাদ্রিদের নতুন আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছে ক্লায়েন্ট, সেখানে আমাকে কাজ করতে। ওকে, রিকোয়ারমেন্টগুলো আমি অ্যাকচুয়ালি ওইভাবে নেওয়া হয়নি, তাই আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। আমাকে ক্লায়েন্ট একটা গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছে, হোটেলে একটা লিস্ট দিয়ে দিচ্ছে আমাকে, যে এই লিস্ট থেকে আমাকে কাজ করতে হবে। অর্থাৎ দেখেন, এখানে অলমোস্ট 127টা হোটেল রয়েছে। এখন এই হোটেলগুলো থেকে আমাকে কী টাইটেল নিতে হবে? আমাকে নিতে হবে হচ্ছে মার্কেটিং রিলেটেড টপ লেভেলে যে রয়েছে, হয়তো মার্কেটিং ডিরেক্টর, হেড অফ মার্কেটিং সেলস, এরকম কিছু হতে পারে। মার্কেটিং রিলেটেড যে কোনো টাইটেল নিতে পারে। আর হচ্ছে জেনারেল ম্যানেজার বা হোটেল ম্যানেজার হতে পারে। এই হচ্ছে টার্গেটেড টাইটেলের বিষয়। আর হ্যাঁ, সে আমাকে বলে দিয়েছে যে যদি ইনকেস যদি এ ধরনের কোনো কিছু না পাও, তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করবা, ইনফো ইমেল, অন্ততপক্ষে ইনফো ইমেলটা নিবা, যেন একটা ইমেল পাওয়া যায়। সেক্ষেত্রে আমি দেখা গেলো কোনো পার্সনের যদি ইমেল না পাওয়া যায়, সেক্ষেত্রে আমার ইনফো ইমেলটা নিয়েছি। এইভাবে আমরা মূলত কাজটা করেছি। তাহলে আমার টার্গেটেড লোকেশন রয়েছে মাদ্রিদ, এবং আমার টার্গেটেড যে হোটেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই যে এখানে রয়েছে। দেখেন, আমি কিন্তু অলমোস্ট এই যে টার্গেটেড যে হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি স্ক্রাব করে আমি কিন্তু এগুলো নিয়েছি আগের থেকেই। অর্থাৎ কীভাবে আমরা স্ক্রাব করছি সেটা যদি একটু দেখাতে যাই আপনাদেরকে, আপনারা জানেন যে আগে স্ক্রাপে একটা কিন্তু টিউটোরিয়াল করা হয়েছে। আপনারা যদি ভিডিও দেখে থাকেন, সেক্ষেত্রে আগের ভিডিওগুলো যদি রেগুলার দেখে থাকেন ডাটা এন্ট্রি প্লেলিস্ট থেকে, তাহলে কিন্তু আপনারা জানতে থাকবেন যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপ দিয়ে আমরা কিন্তু এই কোম্পানির নামগুলো আমরা স্ক্রাপ করে নিতে পারি। এখন আমাদের যে প্রথম হোটেলটা রয়েছে, 4 সিজন হোটেল মাদ্রিদ। এখন 4 সিজন হোটেল মাদ্রিদ রয়েছে আমাদের প্রথম হোটেলটা। এখন আমি যদি এখানে যাই, দেখেন এই যে একটা গুগলের ওয়েবসাইট কিন্তু রয়েছে। কারণ আমার টার্গেটের যে লিড রয়েছে, আমি কিন্তু লিঙ্কডিনগুলো বাইরের দরকার নাই, সেজন্য আমরা অতিরিক্ত কাজ করতে যাই না ক্লায়েন্টের জন্য, কারণ সে কখনোই এই লিঙ্কডিনগুলো তার প্রয়োজন হয় না। লিঙ্কডিন টাইটেল এগুলো প্রয়োজন হয়, তাই এগুলো আমরা বসাই নিই। বাস অনেক সময় আমার প্রয়োজনে, যেমন ধরেন এখানে কিন্তু লিঙ্কডিনগুলো বসায় রাখছি, তাই না? এখানে আমরা লিঙ্কডিনগুলো বসায় রাখছি, কারণ এই দুইটা লিঙ্কডিন পাওয়া যায় না, বাট দে আর ভালো, মানে একটা ডিরেক্টর, হেড অফ সেলস, ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং টাইটেলস, তাই বসায় রাখছি ক্লায়েন্টকে একটু বলার জন্য যে আমি কী করতে পারি। এখন ক্লায়েন্টের একটা শর্ত রয়েছে যে প্রত্যেকটা লিড নিতে হবে অ্যাপোলো থেকে, অন্য কোনো টুলস থেকে নিলে হবে না। সো আমার জন্য সহজ হয়েছে, অ্যাপোলোটা আমি ফ্রিতে অথবা কম দামে ইউজ করতে পারি। তার ভ্যালিডিটি চেক দেওয়া লাগে না, কারণ অ্যাপোলো থেকে আমরা যেটা ভ্যালিড হবে সেটাই সে কাজ নিয়ে নিবে সেই লিডটা। সো আমার এই কাজটা করার জন্য এই প্রজেক্টটা খুবই একটু আরামদায়ক ছিল যে জন্য। এখন আমরা যদি প্রথম যে লিডটা রয়েছে, যদি আমরা হোটেল লিড বের করতে যাই, তখন আমরা কি করি? আমরা প্রথমে নর্মালি একটা লিড বের করতে গেলে আমরা প্রথমে ওয়েবসাইটটা ওপেন করি। এখন আমার যেহেতু এই প্রজেক্টটা, যেহেতু আমাকে আমি আপনাদেরকে দুইভাবে শেখাবো। একটা হচ্ছে সেলস নেভিগেটর দিয়ে কীভাবে আপনি এই প্রজেক্টটা লিড বের করতে পারেন, আর একটা রয়েছে আপনি ম্যানুয়ালি কীভাবে বের করতে পারেন। চলুন আমরা ওয়েবসাইটে যাই। দেখেন ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। এখানে দেখেন আমার কিন্তু অ্যাপোলো কিন্তু এখানে রয়েছে।
সো আপনি কিন্তু চাইলে অ্যাপোলো দিয়েও কিন্তু বের করতে পারবেন, এটাও কিন্তু সহজ। অ্যাপোলো দিয়ে বের করে দেখেন এখানে 4 সিজন হোটেল জর্জ এর প্যারিসের যে হোটেলটা রয়েছে সেইটার ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, আমরা প্যারিসিটটা দেখবো না, আমরা দেখি অন্য কোনো কি হোটেল আছে দেখি একটু। আমার দরকার হচ্ছে 4 সিজন হোটেল, এটা প্যারিসের লোকেশনে দেওয়া আছে, আমার প্যারিসের লোকেশনের দরকার না। সো আমরা একটা কাজ করতে পারি, এইখানে যে 4 সিজন হোটেল মাদ্রিদ যেটা, সেইটা কীভাবে আমরা পাই। এখন আমার যেহেতু ম্যানেজার এবং মার্কেটিং দরকার, ম্যানুয়ালি বের করার জন্য আমরা একটা কাজ করছি, যেটা হচ্ছে একটা ট্রিক্স বলতে পারেন, আপনারা অনেক সময় কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। যেমন ম্যানেজার মাদ্রিদ আগে দিয়ে রাখছি, তারপর আমরা কী বলে করছি, হোটেলের নামটা দিয়ে রাখছি। হ্যাঁ, কারণ প্রত্যেকটা হোটেল আগে এই জিনিসটা শুধু থাকবে, ম্যানেজার মাদ্রিদ সব জায়গায় সেম থাকবে, শুধু আমরা প্রথমে হোটেলের নামটা শুধু চেঞ্জ করে দেবো। দেখেন আমরা যদি এখানে সার্চ দিই তাহলে দেখবেন এইখানে কিন্তু একটা লিস্ট চলে আসবে, যেমন একটা নাম চলে আসছে, তারপরে যে মিট দ্য টিম আসছে। হ্যাঁ, এই যে দেখেন এইখানে একটা লিঙ্কডইন লিঙ্ক চলে আসছে, দেখি এটা ওপেন করে রাখি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সবই পাবো। দেখি এখানে কি আছে, দেখেন এইখানে একটা লিড পাইছি আমরা। দেখেন এখানে এক্সপিরিয়েন্স আছে 4 সিজন হোটেল অ্যান্ড রিসোর্ট রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জেনারেল ম্যানেজার। তো আমার কিন্তু ম্যানেজার কিন্তু প্রয়োজন ছিল, আর এই লোকের লোকেশনে কিন্তু দেখাচ্ছে মাদ্রিদে, তার মানে হচ্ছে 4 সিজন হোটেল অ্যান্ড রিসোর্টের ইনি কিন্তু পারফেক্ট একটা টাইটেল। দেখেন আমি কিন্তু সেখানে এই লোকের টাইটেলটা নিয়ে নিয়েছি সম্ভবত, দেখি তো নোভা, হ্যাঁ দেখেন ইনাকেই কিন্তু নিয়েছি। তারপর আমরা কীভাবে লিড বের করছি, এখন আমরা প্রথমে যে কাজটা করছি, প্রথমে আমরা নামটা নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন নামটা নিয়ে নিয়েছি। তারপর যেটা করেছি, আমরা শুধু ইমেলটা দরকার। এখন ইমেলের জন্য বাইরে যেহেতু অ্যাপোলো রিকোয়ারমেন্ট রয়েছে, আমরা নর্মালি অ্যাপোলো থেকে লিডগুলো নিয়ে নিচ্ছি, অ্যাপোলো থেকে আমরা লিডগুলো নিয়ে নিলাম। এই তো দেখেন এই যে কিন্তু অ্যাপোলো যে লিডটা আসছে এটাই কিন্তু পারফেক্ট একটা লিড, অ্যাপোলো থেকে নিয়ে নিয়েছি। তারপর যেটা রয়েছে আমার আরও একটা টাইটেল লাগবে, যে এটা সেটা হচ্ছে মার্কেটিং হইতে হবে জেনারেল ম্যানেজার, যেহেতু আমাদের প্রত্যেকটা হোটেল থেকে 2টা করে লিড নিতে হবে। সো আমরা এখন আর একটা লিড নেবো, কিন্তু আমরা যেটা করতে পারি, এখন যেহেতু আমরা ম্যানুয়ালি আপনাকে দেখালাম যে ম্যানুয়ালি কীভাবে বের করছি, আমরা এখন কি করব, একটু সেলস নেভিগেটরে কীভাবে আমরা বের করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সহজ হবে। দেখেন এই যে আমার একটা সেলস নেভিগেটর আছে, সেলস নেভিগেটর দেখেন আমি কিন্তু একটা কাজ করছি, যেটা কারেন্ট জব টাইটেলে ম্যানেজার, মার্কেটিং, হোটেল ম্যানেজার এই টাইটেলগুলো দিয়ে রাখছি। আর জিওগ্রাফি যেটা পার্সনের যে লোকেশন, সেখানে আমরা মাদ্রিদ 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 স্পেন, অর্থাৎ যদি মাদ্রিদের কেউ না থাকে, অনেকে হয়তো বা লোকেশন মাদ্রিদে জব করে, বাট লোকেশন যেমন আমি আমার বাড়ি রয়েছে একটা ডিস্ট্রিক্টে, আমি কিন্তু ঢাকাতে জব করি, সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু ওই ডিস্ট্রিক্টের কথাই লেখা থাকবে, তাই না? সো আমরা সেভাবেই দিয়েছি। তাই আমরা যে কাজটা করছি, এই জিনিসগুলো আমরা ফিল্টারগুলো করে রাখছি। সো এখানে যে শুধু আমরা যে কাজটা করব, শুধু আমরা হোটেলের নামটা দিব, দেখি এখানে কি রেজাল্ট আসে। দেখেন এইখানে কিন্তু মোটামুটি দেখেন হোটেল ম্যানেজার, ডিরেক্টর অফ রেসিডেন্স, পিপুল কালচার, দেখেন এই যে অনেকগুলো কিন্তু চলে আসছে, কিন্তু আমরা এখান থেকে অন্য একটা টাইটেল নিয়েছি। দেখেন যে কি ক্লাউডিয়া মার্টিনেস মেলজার, ইনি কিন্তু আমাদের টার্গেটেড টাইটেল ছিল। দেখেন এখানে কিন্তু দেখেন সেলসের মার্কেটিং কোঅর্ডিনেটর, এটাও কিন্তু আমরা নিতে পারি। দেখেন আরও কোনো টাইটেল আছে কিনা, তাই না? এই যে ইন্টার্ন নাম, ইন্টার্ন নিতে পারি না। এই যে দেখেন এই যে এই টাইটেলটা সম্ভবত আমি নিয়েছিলাম, রাইট, ডিরেক্টর অফ পিআর অ্যান্ড মার্কেটিং, যেহেতু ডিরেক্টর লেভেলে, সো আমরা বড় টাইটেলটাই সিলেক্ট করব। আমি নিউ ট্যাবে গেলাম, নিউ ট্যাবে যাওয়ার পরে আমরা দেখতে পারবো এখন যে কিভাবে আমরা ইমেলটা পাই। দেখেন এখানে কিন্তু একদম ভ্যালিড ইমেলটাই রয়েছে, আমরা এখানে নামটা নিলাম আর ইমেলটা নিয়ে নিলাম। এই তো এইভাবে আমরা প্রত্যেকটা লিড আমরা কিন্তু কালেক্ট করছি, হোটেলের লিড। এখন অনেক সময় একটা প্রবলেম হয় হোটেলের লিড করার সময়, যেমন ধরেন 4 সিজন হোটেল মাদ্রিদ, কিন্তু এখানে রয়েছে 4 সিজন হোটেল। এখন আপনাকে কিন্তু ইনশিওর করতে হবে, যদি আপনি যে লোকেশনের হোটেলের লিড নেবেন, মানে লিড নেবেন, সেই লোকেশনের পার্সন নেবেন কিন্তু, হ্যাঁ। কারণ যদি আপনি মনে করেন যে 4 সিজন হোটেল কিন্তু সারা বিশ্বে আছে, সো আপনি যদি চিন্তা করেন 4 সিজন হোটেলের একজন মার্কেটিং, হেড অফ মার্কেটিং আছে অন্য দেশের, ইন্ডিয়া হইতে পারে, বাংলাদেশ হইতে পারে, তাহলে কিন্তু হবে না। আপনাকে মাথায় রাখতে হবে টার্গেটেড ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন কোনটা। সো টার্গেটেড লোকেশন থেকে আপনাকে লিড নিতে হবে। আমি মনে হয় আপনাকে বুঝাতে পারছি। এরকম দেখেন ম্যারিয়ট আছে, যেমন দেখেন JW2 ম্যারিয়ট হোটেল মাদ্রিদ, অর্থাৎ মাদ্রিদের লিড আমাকে নিতে হবে। এভাবে আপনাকে কাজ করতে হবে। এই তো এই ছিল আমার আজকের একটা আপনার লাইভ প্রজেক্টের টিউটোরিয়াল। আপনার যদি মনে হয় যে কোনো কোশ্চেন থাকে, আপনি কিন্তু অবশ্যই করতে পারেন, বা কোন বিষয়ে ভিডিও দিলে ভালো হয়। হ্যাঁ, ইনশাল্লাহ সামনে চেষ্টা আছে যে লিড জেনারেশনের কোর্সটা কমপ্লিট করে দিব আপনাদেরকে। দেখা যাক কত দ্রুত করতে পারি, এখনও শিওর বলতে পারছি না কত দ্রুত করতে পারবো। যত দ্রুতই করতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে সবাই ভালো থাকবেন, আশা করি সবাই আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিও দেখেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বলবেন যে ভিডিও ভালো লাগে কমেন্ট করে, এবং যদি ভিডিও ভালো নাও লাগে থাকে, কোথাও কোথাও ইমপ্রুভ করতে হবে সেটাও বলবেন কিন্তু। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।